এই গরমে নাজেহাল, আর এর ওপর বাচ্চাদের বায়না আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, আর সেই আইসক্রিম কেনার জন্য বারবার ছুটে যেতে হচ্ছে রোদের মধ্যে বাইরে। কিন্তু বাড়িতে যদি বানিয়ে নাও সুন্দর আইসক্রিম, তাহলে বাচ্চাদের বায়নাও মিটবে আর সাথে কিন্তু তাদের একটু হলেও পেটটা ভরবে। কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, বাচ্চা কেন বড়রাও পছন্দ করে এই গরমে আইসক্রিম খেতে, আর এরকম যদি চকো আইসক্রিম বাড়িতেই তৈরি করা যায় তাহলে কিন্তু সবাইয়েরই পছন্দ হবে। তো প্রথমেই এখানে আমরা দুটো হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়ে নিয়েছি, আর এই হ্যাপি হ্যাপি বিস্কিট কিন্তু দুধ দিয়ে বাচ্চাদের খাওয়ানো খুবই মুশকিল, শুধু হ্যাপি হ্যাপি না, যে কোনো বিস্কিটই। তো আমরা এখানে বিস্কিট দিয়ে করছি, এটা কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে যাবে। আর হ্যাঁ, এটা বলি কেন হাত দিয়ে ভাঙা হচ্ছে মিক্সির বদলে, এই হ্যাপি হ্যাপি বিস্কিটে থাকে অনেক চকো চিপস, সেটাকে আমরা একেবারেই গুঁড়ো করে দিতে চাই না, যাতে আইসক্রিমের সাথে থাকবে এবং মুখে পড়লে ভালো লাগে, সেই জন্য অল্প হাত দিয়ে এরকম গুঁড়ো করে নিতে হবে। আর এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ মেশাতে হবে, একসাথে কিন্তু পুরো দুধটা ঢেলে দেবেন না। দেখবেন অল্প অল্প করে দুধ দিয়ে ব্লেন্ডারের মাধ্যমে ঘোরাতে ঘোরাতে প্রায় এটা মিশে গেছে, কিন্তু একসাথে দুধ যদি দিয়ে দেন তাহলে কিন্তু দলাটা ভাঙবে না। এবার সুন্দরভাবে ব্লেন্ডারের মাধ্যমে এই মিক্সিংটা বানিয়ে নিতে হবে, আর এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। হ্যাঁ, এখানটায় চিনির পরিমাণটা খুব বেশি লাগবে না, কারণ এটা কিন্তু পুরোপুরি মিষ্টি একটা বিস্কিট, আর সেই কারণেই অল্প একটু চিনি দিতে হবে। বাইরের আইসক্রিমগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্যাকারিন থাকে, তাই এক্ষেত্রে বলবো অনেকটাই ভালো বাড়ির এই আইসক্রিম, অনেক বেশি হেলদি। হ্যাঁ, হেলদি বলবো না, আইসক্রিম মাত্রেই হয়তো সবাই খুব একটা পছন্দ করো না তোমরা, কিন্তু যারা যারা খাও বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি এরকমভাবে বানানো যায়, সবাই কিন্তু এই গরমে বেশ খুশ হয়ে যাবে। এবার দেখো, ব্যাটারটা ঠিক এই রকম পাতলা এবং এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে। আর এবার এই চায়ের কফি কাপগুলো, চা কিংবা কফি কাপগুলোর মধ্যে এরকমভাবে ঢেলে দিতে হবে। আর এটার খুব পাতলা বা খুব মোটা করলে চলবে না, দেখবেন এই রকম কনসিস্টেন্সি রাখার। এবার এর মধ্যে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে জড়িয়ে দিতে হবে। তোমাদের কাছে ফয়েল পেপার যদি না থাকে তাহলে কিন্তু এখানটাতে তোমরা প্লাস্টিকও দিতে পারো। এবার আইসক্রিম কাঠিগুলো ভালো করে এর মধ্যে লাগিয়ে ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা দিয়ে দিন, একেবারে ডিপ ফ্রিজারের মধ্যে। তো বেশ কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এবার দেখো, পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। একটা ট্রের মধ্যে করে নিয়ে আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। 3 থেকে 4 ঘন্টা রাখলেই আশা করি জমে যাবে, কিন্তু যারা পরের দিন খেতে চাইছো তারা ওভারনাইট রাখবে, খুব ভালোভাবেই জমবে। আর ফ্রিজের টেম্পারেচার যদি খুবই কমানো থাকে, দেখো এখানে পুরোই বরফ জমে গেছে, তাই আমাদের ক্ষেত্রে 3-4 ঘন্টা রাখলেই এনাফ। তো তোমরা দেখবে কেমনভাবে তোমাদের ফ্রিজে হাই লো করা রয়েছে। তো যাই হোক, দিয়ে ফ্রিজের মধ্যে ওভারনাইট রাখাই ভালো, রেখে পরের দিন ফিরে আসলে বুঝতে পারবে সিচুয়েশানটা ঠিক কেমন। দেখো এখানটাতে কত সুন্দরভাবে জমে গেছে। আর এটা একটা কাঁচির মাধ্যমে কাপগুলোকে ভালো করে কেটে দিন, কেটে বের করে নিলেই আইসক্রিমটা একদম রেডি। বাচ্চারাও খুশ, সাথে বড়রাও। তবে হ্যাঁ, বাচ্চারা তো খুশ হবেই, তার সাথে বড়দের খুশ হতেই হবে, কারণ চকো ফ্লেভার স্পেশালি পছন্দ করে বাচ্চারা। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট আইসক্রিম তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। খুব শীঘ্রই অরিও বিস্কিট নিয়ে আসছি। তো দেখো দাদা কি বলছে, দাদাকে দিয়েই ফার্স্ট টেস্ট করানো হয়েছিল, আর দাদা তো খেয়ে অসাধারণ বলেছে। বেশ ভালো হয়েছে। ভালো।